হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমার তারাপীঠের দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় ফুলের দোকান থেকে মায়ের জন্য একটা বড় মাপের মালা নিয়েছি। এরপর আমার নির্দিষ্ট করা দোকান থেকে মায়ের জন্য পুজোর সরঞ্জাম কিনছি। আমি যতবার তারাপীঠে আসি এই দোকানটা থেকেই পুজোর সরঞ্জাম নিয়ে থাকি। মায়ের জন্য এই শাড়িটা আমি নিজে হাতে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এরপর আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে। তোমরা হয়তো অনেকেই জানো যে তারাপীঠ মন্দিরে মায়ের গর্ভগৃহের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এটা কিন্তু ভালো যে তুমি যতবার মন্দিরের ভিতরে ঢুকবে তুমি শুধু মাকেই ডাকবে, আর ক্যামেরা অ্যালাউ থাকলে বেশিরভাগ মানুষ কিন্তু ফোনেই ব্যস্ত থাকতো। এই নিয়মটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। এরপর আমি দাঁড়িয়ে রয়েছি ভোগ মাথায় নেব বলে। দেখো এখানে তারাপীঠে ভোগ দেওয়ার একটা নিয়ম রয়েছে। তোমাকে আগের দিন গিয়ে পুরোহিতের কাছে কত টাকার ভোগ হবে আর নামগোত্র লিখে দিতে হবে, তবেই তুমি এই দুপুরবেলা 1:30 ভোগটা নিতে পারবে। আমিও আমার ছেলের নামে ভোগ বিতরণ করেছি। আমি আমার সাধ্যমতো একটা ভোগ দিয়েছি। সেই ভোগটাই এখানে পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করছি। আমি তারাপীঠ এলেই এই ভোগ বিতরণ করে থাকি। এটা করে আমি সত্যি ভীষণ আনন্দ পাই। এই ভোগটা আমি বাড়িতে নিয়ে যাব না, তবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ইভিনিংয়ে একটা ভোগ বেরোয়, সন্ধ্যা আরতির পরে মায়ের একটা ভোগ বেরোয়। সেটা 500 টাকা থেকে শুরু হয়। তুমি তোমার সাধ্যমতো খরচা করে এখানে একটা ভোগ নিবেদন করতে পারো। আমি এই ভোগটা দিয়েছিলাম, মাথায় করে নিয়ে কিছুটা পুণ্যার্থীর মধ্যে ভাগ করে দিয়েছি, বিতরণ করেছি, আর কিছুটা আমার বাবার জন্য আমি বাড়ি নিয়ে এসেছি। তাই প্রত্যেকটা মানুষকে আমি একটাই কথা বলবো, তারাপীঠে গেলে একটা পুরোহিতের সঙ্গে যোগাযোগ করে যেও। এতে তোমার পুজো দেওয়ার পদ্ধতি এবং ভোগ দেওয়ার নিয়মগুলো তুমি সহজে জানতে পারবে। নিজে নিজে করলে তুমি অনেক কিছু মিস করে যাবে। সবাই মিলে বলো জয় মা তারা। মা তুমি নিজে ভালো থেকো আর সকলকে ভালো রেখো। জয় তারা।